अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुर्रि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मय यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्ना खैरल हदीसी किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फिन्नार। क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद वल फुरक़ानिल हमीद। আল্লাহ তাবারাক তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে তোমরা ওই বিষয়ে কথা ততক্ষণ পর্যন্ত বলবে না যতক্ষণ পর্যন্ত সেই বিষয়ে তোমাদের পরিপূর্ণ জ্ঞান না থাকবে। কেন? আল্লাহ বলছেন যে আস-সামা ওয়াল বাসারু ওয়াল ফুয়াদু কুল্লু আনহু মাসউলা, যে আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিন তোমার কান সম্পর্কে তোমাকে প্রশ্ন করবে। তোমার কান এবং তোমার কি অন্তর, কান অন্তর, ফুয়াদ মানে অন্তর, ইয়াসমা মানে কান, আর আপনার কি আর চোখ সম্পর্কে, বাসার মানে চোখ, ঠিক আছে? এই তিনটা জিনিস সম্পর্কে চোখ আল্লাহ তাআলা প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? যে তুমি কোনো জিনিস না জেনে শুনে একটা জিনিসের পিছনে পড়ে গিয়েছ, তো আল্লাহ কানকে প্রশ্ন করবে, আচ্ছা তুমি যে এই কথাটা, তুমি কি এই কথা শুনেছো? তোমার নিজের কানে শুনেছো এই কথাটা? এবার সে বলবে, না আল্লাহ তাআলা আমি তো শুনি নাই, বরং একটা ব্যক্তি ওই কারো সম্পর্কে এই কথা বলেছিল, আমি কি করলাম সেটা শুনে সবাইকে বলতে লাগলাম। এবার আল্লাহ তাআলা চোখকে বলবে, আচ্ছা তুমি তো ওই জিনিসটা কি নিজের চোখে দেখেছো? চোখ বলবে, না আমি নিজের চোখে দেখি নাই। অন্তরকে বলবে, তুমি এই কথা বিশ্বাস করলে কেন? তুমি কি নিজে সেটা দেখেছো? না। অন্তর বলবে, আমি নিজের কিছু দেখি নাই। তো আল্লাহ বলছে, তুমি যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, তুমি তার পিছনে পড়ে যেও না, অর্থাৎ সেটা রটে বেড়াবে না, লটিয়ে বেড়াবে না, তার পিছনে পড়বে না। তো এটা এইদিকে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ইসলামের দিক থেকে। ইসলাম এমন একটা জিনিস, আপনি যতক্ষণ পর্যন্ত সঠিক ইসলাম জানতে না পারবেন, কোনটা এবার একটা কথা বলে দিই, দেখুন দুনিয়াতে কিন্তু আপনার সব জিনিস 2 রকম, একটা আসল একটা নকল, একটা ডুপ্লিকেট একটা অরিজিনাল, সব কিছুতে। মোবাইল কিনবেন, বর্তমানে মোবাইলে আপনার অরিজিনাল মোবাইল আছে, আবার ওই মোবাইল ডুপ্লিকেট পাওয়া যায়। যে কোনো প্রোডাক্ট কিনবেন, যে কোনো মাল কিনবেন বাজারের মধ্যে, সব আসল আছে আবার ডুপ্লিকেট আছে। সব কিছু দুনিয়ার মধ্যে, এমনকি ঔষধ পর্যন্ত ডুপ্লিকেট আছে, আসল আছে, আছে কি নাই? এবার সবাই জানেন যেটা আসল তার কাজ, সেটা কাজ করে, আর যেটা ডুপ্লিকেট সেটা কাজ করে না। আপনি যদি নকল ওষুধ খান, আপনার রোগ সারবে না, বরং আসল অরিজিনাল ওষুধ খেলে আপনার কী হবে? রোগটা সেরে যাবে। তেমনই ভাই, আল্লাহ তাবারক তাআলা আমাদের যে দুনিয়া আখিরাতের উন্নতি, সফলতা রেখেছেন আসল ইসলামের মধ্যে রেখেছেন। যদি আমরা আসল ইসলামকে ফলো করি, তবে আমরা, আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি দুনিয়া কামিয়াব করব, আখিরাতে কামিয়াব করব। তো আমাদেরকে কোন ইসলামে চলতে হবে? আসল ইসলামের উপর। কিন্তু আপনারা সবাই ভালো করে জানেন, ইসলামও ডুপ্লিকেট ইসলাম আছে। ডুপ্লিকেট ইসলাম এবং আসল ইসলাম, অরিজিনাল ইসলাম এবং নকল ইসলাম, এই দুটো আছে। কিন্তু আমার কথা নয়, আল্লাহর কথা এবং নবীর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ইসলামের মধ্যে আবার ডুপ্লিকেটটা ভর্তি ভাই, ভর্তি। একটাও নয়, হাজার হাজার রাস্তা আছে ইসলামের মধ্যে ডুপ্লিকেট, তার মধ্যে একটাই আপনার আসল ইসলাম, আর বাকি সব নকল ইসলাম। তা বলুন দেখি, আমাদেরকে কি আসল ইসলাম জানতে হবে না? কোনটা আসল ইসলাম কোনটা নকল ইসলাম অবশ্যই জানতে হবে। না জেনে আপনি যে কোনো পথে চলবেন, ভালো লাগছে, তাদের সংখ্যা বেশি, মোটা মোটা মৌলবি, তাদের সেই রাস্তায় চলবেন, মনে করবেন আমি আসল ইসলামে চলছি, আর যখন মরবেন জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না ভাই।
এই জন্য আমাদেরকে আসল নকল আমাদেরকে জানতে হবে কোনটা। তো আল্লাহ তাবারক তাআলা এখানে সব কিছু বলে দিয়েছেন, খবরদার হ্যাঁ আসল ইসলামে চলার চেষ্টা করবে। এবার চলো আসল ইসলাম কোনটা, ডুপ্লিকেট কোনটা, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। আসল ইসলাম হচ্ছে আপনার আল্লাহর অনুসরণ, রসুলের অনুসরণ। দুনিয়ার প্রতিটা কাজকর্ম করবেন আপনার কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে, এইটা হচ্ছে আসল ইসলাম। আর ডুপ্লিকেট ইসলাম কোনটা, যে যারা বলে হ্যাঁ আমরা আমাদের বাপ দাদাদেরকে যার উপর চলতে দেখেছি আমরা তার উপরে চলবো, চাই সেই কথা সেই তরিকা সেই পথ মত কোরআন হাদিসের সঙ্গে মিল খাক না খাক, ওইটা ডুপ্লিকেট ইসলাম ভাই। এই ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন যে এই যে পথটা আছে এই পথটাকে কি বলা হয়, তকলিদ বলা হয়, তকলিদ। ঠিক আছে, তকলিদ মানে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা, কোনো যাচাই বাছাই না করে, কোনো দলিল না দেখে। এবং আল্লাহ তাআলা কোনো কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কোথাও বলে নাই যে তোমরা কি করো ওই পথে চলো, চললে তোমরা কি মরলে তোমার জান্নাতি হবে। আল্লাহ সে কথা বলে নাই, আল্লাহ সে কথা বলে নাই। বরং আল্লাহ তাআলা, আমি এখন তুলে ধরবো, আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ এখানে পরিষ্কার বলে দিয়েছেন সূরা যুখরুফের মধ্যে। সূরা যুখরুফ কই, সূরা যুখরুফ এই তো এখানে, হ্যাঁ এ দেখেন আল্লাহ তাআলা তাদের কথা পরিষ্কার আল্লাহ এখানে বলে দিয়েছেন যে আল্লাহ বলছেন বাল ক্বালু ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মতি ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন। আল্লাহ বলছেন যে আমি নবী রাসূল পাঠিয়েছি, পাঠানোর পর এই যে পথভ্রষ্ট জাতি ছিল, পথভ্রষ্ট জাতিদেরকে নবী রাসূল বলেছে যে তোমরা কি করো, তোমরা আল্লাহর পথে চলো, আল্লাহকে মানো, রসুলকে মানো। তখন তারা কি বলছে, বল ক্বালু, তারা বলছে না না আমরা কখনো তা মানবো না, বরং কি করবো, ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন, আমরা আমাদের বাপ দাদাদেরকে একটা মাযহাবের উপর চলতে পেয়েছি, একটা মাযহাবের উপর চলতে পেয়েছি আমরা। ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন, অতএব আমরা কি করব, আমাদের এই বাপ দাদা যে পথে চলছে আমরা সেই পথেই চলবো, সেই পথেই চলবো। আচ্ছা এই কথা তারা বলছে। ওয়া কাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা মিন ক্বারিয়াতিন মিন নাযির ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতি ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন। তো আল্লাহ তাআলা বলছেন শুধু তাই নয়, এটা কোনো এক জাতির ব্যাপার নয়, এটা কোনো এক জাতি নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এরকম নয়, বরং প্রতিটা নবীর উম্মতের মধ্যে এরকম লোক ছিল। যখন আমি দুনিয়াতে নবী রাসূল পাঠিয়েছি, যখন নবী রাসূল পাঠিয়েছি, আর তাদেরকে নবী রাসূল কী বলতো, নবী রাসূল বলতো, আল্লাহ বলছেন এখান থেকে আরসালনা মিন ক্বাবলিকা ফি ক্বারিয়াতিন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আগে যত আমি নবী রাসূল পাঠিয়েছিলাম, ইল্লা ক্বালা মুতরাফুহা, তো সে নবী রাসূল যখন তাদের কাছে বলতো যে তোমরা আল্লাহকে মানো, নবীকে মানো, ইল্লা ক্বালা মুতরাফুহা, তখন ওই নবীর উম্মতেরা, কোন উম্মত, যারা বিশাল সম্ভ্রান্তশীল ছিল, বিশাল মানে মর্যাদার অধিকারী ছিল, তাদের মানে কোনো জিনিসের অভাব নাই, টাকা পয়সা ধন দৌলত, তারা সব দিকে একদম ফিটফাট, ঠিক আছে। তো তারা অহংকারে কী করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করতো, আর কি বলতো, ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন, নিশ্চয় আমরা আমাদের বাপ দাদাদেরকে একটা মাযহাবের উপর পেয়েছি, ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন, অতএব আমরা কি করব, আমাদের বাপ দাদাদের সেই রাস্তাকে অনুসরণ করে চলবো। এইবার নবীরা কি বলতো, ক্বালা আওয়ালাউ জিতুকুম বিআহদা মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাকুম, নবীরা বলতো আচ্ছা যদি আমরা তোমার বাপদাদারা যে পথে চলেছে তার থেকেও ভালো জিনিস উপহার দেই তোমাদেরকে, এর থেকেও ভালো জিনিস তোমাদেরকে যদি আমরা দেই, তাহলে কি তোমরা আমাদেরকে মানবে না, তারপরে তোমরা সেই বাপ দাদার মাযহাবের উপরে চলবে? তখন তারা কি বলতো, তারা বলতো ক্বালু ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, হ্যাঁ আমরা আমাদের বাপ দাদার ওই রাস্তাতেই চলবো, চাই তুমি তাতে উত্তম জিনিস দাও, আমরা কি করব, কাফিরুন, তা অস্বীকার করব। অর্থাৎ তুমি যতই ভালো জিনিস নিয়ে আসো আমাদের কাছে সেটা আমরা মানব না, বরং আমরা আমাদের বাপ দাদাদেরকে যেই পথে মতে চলতে দেখেছি আমরা সর্ব অবস্থায় সেই পথেই চলব, কিন্তু তোমার এই সমস্ত কথা মানব না, এই কথা মানব না।
তো বন্ধুরা, এই হচ্ছে আপনার কার উদাহরণ দিচ্ছে আল্লাহ তাআলা, আর ওই আপনার যারা মুকাল্লিদ, যারা অন্ধ অনুসরণ করে, আল্লাহ রসুলকে বাদ দিয়ে কোনো একটা মন করা একটা মানুষকে একটা নেতা বানিয়ে ফেললো, ইমাম বানিয়ে ফেললো, হ্যাঁ, এবং তার কথা মতকে অনুসরণ করে চলছে। তো এই অবস্থা, তো আল্লাহ তাআলা এভাবে আর অসংখ্য উদাহরণ কোরআনের মধ্যে দিয়েছেন, এবং তাদের তুলনা আল্লাহ তাআলা জন্তু জানোয়ারের সাথে দিয়েছেন। সূরা বাকারা, চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা একই কথা বলছেন। কি বলছেন দেখুন, আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ, এবং যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ, তোমরা কি করো, অনুসরণ করো, কিসের? মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন। আল্লাহ কি নাজিল করেছেন? কোরআন। আর কি নাজিল করেছেন? হাদিস। কেন? হাদিসও কিন্তু যে আল্লাহ নবী সাল্লাম যে হাদিস বলেছেন, সেটা আল্লাহ নবী সাল্লামের মুখের কথা না, ব্যক্তিগত কথা নয়, সেটা একটা ওহী। আল্লাহ সূরা 27 পারার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওমা আনতিকা আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজের মুখ থেকে যে সমস্ত কথা বলে, যে সমস্ত হুকুম হাকাম তোমাদেরকে দেয়, সেটা তার ব্যক্তিগত হুকুম হাকাম নয়, বরং সেটা এক প্রকার ওহী। ওহী মানে সেটা আল্লাহর হুকুম, আল্লাহর পক্ষ থেকে আসে সেটা। এটা কুরআন বলুন আর হাদিস বলুন, দুইটাই ওহী, দুইটা উপর থেকে এসেছে। দুইটা কোথা থেকে এসেছে? উপর থেকে এসেছে। অতএব আল্লাহ তাআলা বলছেন, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা অবতীর্ণ করছেন, নাজিল করেছেন, তোমরা সেইগুলো অনুসরণ করো, কোরআন এবং হাদিস অনুসরণ করো, তখন তারা কি বলেন? তারা বলে ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, তারা বলে আমরা তো তাকেই অনুসরণ করব যার উপর আমরা আমাদের বাপ দাদাদেরকে চলতে দেখেছি। এবার আল্লাহ বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুন শাইআ ওয়া লা ইয়াহতাদুন, আল্লাহ বলছেন তাদের বাপ দাদারা তো কিছুই বুঝতো না, কিছুই জানতো না, সব মূর্খ, সব মূর্খ ছিল। ওয়া লা ইয়াহতাদুন, আর তারা হেদায়েতের উপরও ছিল না, সব পথভ্রষ্ট ছিল। তো এত আল্লাহ, এবার দেখেন আল্লাহ তাআলা কি উদাহরণ দিচ্ছেন, দেখেন উদাহরণ দিচ্ছেন কাদের? যারা আপনার মুকাল্লিদ, যারা অন্ধ অনুসরণ করে, তারা এক প্রকার জন্তু জানোয়ারের মতন আল্লাহ বলছেন। কিরকম সেটা আল্লাহ দেখেন বলছেন ওয়া মাসালুল্লাযিনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআন সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ এখানে বলছেন এই সমস্ত মুকাল্লিদদের উদাহরণ হচ্ছে ওই সমস্ত কাফেরের মতন, কাফেরের মতন, হ্যাঁ, এবং এমন জন্তু জানোয়ারের মতন কামাসালি আল্লাযী লা ইয়ানিকু, যাদেরকে হাঁকানো হয়, ডাকা হয়, বিমা লা ইয়াসমাউ, কিন্তু তারা শুনতে পায় না, ইল্লা নিদাআন ও নিদাআন। আচ্ছা, এখন আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে যদি কোনো জন্তু জানোয়ারকে মাঠে ছেড়ে দেওয়া হচ্ছে, মাঠে ছেড়ে দিলেন, তো এবার তাদেরকে আপনি ডাকছেন, চিৎকার করছেন, ওরা কি আপনার ডাক শুনতে পাবে? মানে আপনি বলছেন এই সর্বনাশ, এই ক্ষেতের মধ্যে ধানের মধ্যে ধান খাইস না, ধানটা খাইস না, আপনি যতই বলবেন তারা কি ধান খাওয়া বন্ধ করবে? বলেন দেখি। ওরা কিন্তু আপনার আওয়াজ শুনতে পাচ্ছে, কিন্তু বুঝতে পারছে না। শুনতে পাচ্ছে ঠিকই, কিন্তু বুঝতে পারছে না। আপনি মানা করছেন যে ধানটা খাচ্ছিস, ধান খেস না, অন্য মানুষের ধান, এখন এসে ঝগড়া লাগিয়ে দিবে আমার সঙ্গে, তোমার গরুতে ধান খাওয়াচ্ছ আমার বুয়ে লাগিয়ে দিয়ে, ঝগড়া লাগিয়ে যাবে, খাইস না, কিন্তু আপনার কথা মানবে না। কেন মানবে না? সে একটা জন্তু জানোয়ার, তার জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই, তেমনি আল্লাহ তাআলা বলছে এই যে এই সমস্ত যারা মুকাল্লিদ, যারা অন্ধ অনুসরণকারী, যারা আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে মন গড়া পথে চলছে, মন গড়া একটা ব্যক্তির অনুসরণ করছে, তারাও কি এই জন্তু জানোয়ারের মতন, তার কিন্তু হুঁশ বুদ্ধি কিচ্ছু নাই। সে শুনতে পায়, তার সামনে যদি তুমি হক কথা বলো, কোরআন হাদিস থেকে এমন বুঝিয়ে বলো, সে শুনতে পাবে, কিন্তু মানবে না। সে কি মানবে না? সে যদি চোখ দিয়ে দেখেও তোমার সমস্ত ইয়াগুলো, তুমি যে কথাগুলো বলছো কোরআন থেকে হাদিস থেকে, ওর চোখের সামনে দেখিয়ে দিচ্ছ, সে দেখতে পাবে, কিন্তু তারপরও সে কি করবে না? দেখেও না দেখার ভান করবে। তেমনই আল্লাহ বলছেন এবং সে কি বুঝতে পারবে না, তার অন্তর আছে, উপলব্ধি করতে পারবে, সব কিছু করতে পারবে, সব হক বাতিলের পার্থক্য জানতে পারবে, কিন্তু হ্যাঁ সে কী করবে না? সেটা মানবে না।
তো আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন মুকাল্লিদদেরকে কেমন তুলনা দিচ্ছেন, জন্তু জানোয়ারের মতন একেবারে, যে তাদের জ্ঞানও নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, সমাজ নাই, বুঝ নাই, কিচ্ছু নাই তারা। তো এই হচ্ছে ব্যাপার। তো আল্লাহ তাআলা এভাবে আরও অসংখ্য উদাহরণ দিয়েছেন। তো এবার কথা হচ্ছে কি জানেন তো, কথা একটা ওই যে ইসলামের মধ্যে তকলিদ হারাম। তকলিদ মানে একটা বিশেষ ব্যক্তির অন্ধ অনুসরণ করা সম্পূর্ণ হারাম নয় শুধু, বরং এটা কুফরি কাজ একেবারে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এমন উদাহরণ দিয়েছেন যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা ইয়ার মধ্যে তওবার 31 নম্বর আয়াত আল্লাহ সে কথা বলে দিয়েছেন যে আহবারি ওয়া রুহবানে, আল্লাহ তাআলা সেখানে বলছেন যে নিশ্চয় তারা কি করে, তাদের যে আলেম ওলামা আছে এবং তাদের পীর মাশায়েখ আছে তাদেরকে আল্লাহ বানিয়ে দিয়েছে। তাদেরকে কি করছে? আল্লাহ বানিয়ে দিয়েছে তারা। এই আয়াত যখন অবতীর্ণ হয়, একটা নতুন মুসলমান, সে খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, উবাই বিন হাতেম। তো সে বলল, হে আল্লাহ নবী সাল্লাম, মানুষ কি করে তাদের আলেম ওলামাকে আল্লাহ বানিয়ে দিতে পারে? তখন আল্লাহ নবী সাল্লাম বলছে, আচ্ছা, যখন আল্লাহ যে জিনিস হারাম করে নাই সেই জিনিসকে তারা হালাল লেখছে, হালাল, যে এটা হালাল, এটা হালাল, আর যেটাকে আল্লাহ হারাম করছে সেটাকে হালাল বানিয়ে দিচ্ছে। তো এই সমস্ত যারা উল্টা পাল্টা করবে ওই সমস্ত আলেম মৌলবীরা, তাহলে তাদেরকে আল্লাহ বানানো হচ্ছে না। তুমি যদি তাদেরকে মেনে চলো, তাদের লেখা হালালকে তুমি হালাল মনে করলে, তাদের লেখা হারামকে হারাম মনে করলে, তো তুমি তাদেরকে আল্লাহ বানিয়ে দিয়েছো কেন? এই জন্য শরীয়ত তৈরি করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা উপর থেকে শরীয়ত তৈরি করে দুনিয়াতে পাঠায়, আর ওই কাজটা কী করছে? মুকাল্লিদরা যাদেরকে ইমাম বানিয়ে দিচ্ছে, তারা যেই সমস্ত মশলা বানিয়ে দিচ্ছে মন করা, সেইগুলোকে মেনে নিচ্ছে আর সেইগুলোকে শরীয়ত মনে করছে। এই দেখুন একটা মশলা আপনাদেরকে সামনে বলি। ইমাম আবু হানিফা একটা মশলা, তিনি বলছেন যদি কোনো মেয়ের স্বামী হারিয়ে যায় তাহলে ওই মেয়েটা কতদিন অপেক্ষা করবে? 90 বছর পর্যন্ত। 90 বছর অপেক্ষা করবে। আচ্ছা বন্ধু বলেন দেখি, 90 বছর পর একটা মেয়ের যৌবন থাকবে? বলেন দেখি, থাকবে? কখনো থাকবে না। 90 বছর পর তো সে বুড়ো হয়ে যাবে। তো স্বামী 90 বছর পর স্বামী দেশে করবে কি? হ্যাঁ। আর অন্য যে ইমাম আছে তারা কি বলছে? তারা বলছে 4 বছর অপেক্ষা করবে। 4 বছর অপেক্ষা করবো। 4 বছর পর যদি দেখে স্বামী আসে নাই, তাহলে সে কী করবে? সে অন্য বিয়ে করতে পারবে। তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন, ইসলামে দুটো জিনিস আছে, একটা হচ্ছে তকলিদ, একটা হচ্ছে ইজতেহাদ। তকলিদ মানে একটা ব্যক্তিকে আপনি ফিক্স করে নিয়েছেন যে আমরা সারা জীবন তাকে মেনে চলবো অন্ধভাবে, তার সমস্ত কথা দলিল প্রমাণ দেখবো না, সে যা বলবে সেটা ইসলাম মনে করে মেনে চলবো। এই তকলিদ ইসলামের মধ্যে হারাম। ওই তকলিদ কি ইসলামে হারাম? কারণ ইসলামের মধ্যে একমাত্র কি আতিউল্লাহ আতিউর রাসূল, আপনি আল্লাহকে এবং রসুলকে সারা জীবন কিয়ামত পর্যন্ত মেনে চলতে পারবেন। তাছাড়া কোনো বিশেষ ব্যক্তিকে এইভাবে নবীর আসনে বসিয়ে দিয়ে তাকে মেনে চলবেন, সেটা কখনো জায়েজ নয়। এত তকলিদ ইসলামে হারাম। কোরআন থেকে হাদিস থেকে তার অসংখ্য দলিল আছে। আর ইসলামের মধ্যে জায়েজ একমাত্র ইজতেহাদ মানে কি জানেন তো? যুগের পরিপ্রেক্ষিতে কোরআন হাদিস নিয়ে গবেষণা করে আপনি নতুন নতুন মশলা তৈরি করতে পারবেন। একটা কথা বলি, ইমাম আবু হানিফার যুগে তখন রকেট ছিল না, আপনার এরোপ্লেন ছিল না, হ্যাঁ, রেলগাড়ি ছিল না, বাস ট্রেন ছিল না। তো বর্তমানে ট্রেন আছে, বাস আছে। এখন আপনি যদি ফজরের নামাজ পড়ে প্লেনে চাপেন, এমন দেশ আছে সেখানে গিয়ে দেখছেন এখন ফজর নামাজ হয়নি, সেখানে আজানও হয়নি। তাহলে আপনার কি করবেন? এই মশলা তো ইমাম আবু হানিফা বলে যায়নি, তাহলে এখন কি করবেন আপনি? তাহলে কি আপনার আবু হানিফার ভরসা বসে থাকবেন? না, ইজতেহাদ করবেন। আপনি ইজতেহাদ করবেন। আলেম ওলামারা বসে সেখানে নতুন গবেষণা করে নতুন মশলা তৈরি করবে। অর্থাৎ ইজতেহাদ কিয়ামত পর্যন্ত জায়েজ আছে। কিয়ামত পর্যন্ত ইজতেহাদ করলে এটা জায়েজ আছে। এবং শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু বলে গেছে যারা ইজতেহাদ করবে, যদি তাদের ইজতেহাদ সঠিক হয় তাহলে সে 2টো নেকি পাবে, আর যদি ইজতেহাদ ভুল হয় সে 1টা নেকি পাবে। ইজতেহাদ করা জায়েজ আছে ভাই। আর আমরা কি করছি? ওটাকে একদম ফ্রিজ করে দিয়েছি একেবারে, যে না 4টা ইমাম বানিয়ে নিয়েছি, যে 4টা ইমামকেই কিয়ামত পর্যন্ত মেনে চলতে হবে, আর কিছু করা যাবে না, অন্য কাউকে মানা যাবে না, কি ইজতেহাদ করা যাবে না। ভাই ইসলামের মধ্যে এসব কোথাও নাই। ইসলামের মধ্যে এই ব্যবস্থাপনা নাই।
এত আমরা এসব করতে পারি না। আমরা সহি ইসলামকে মেনে চলবো, আতিউল্লাহ ও আতিউর রাসূলকে মেনে চলবো। তাহলে কি হবে? তবে আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব হব। কারণ আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? ওয়াইন তুতি আকসারা মানফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি দুনিয়ার মধ্যে অধিকাংশ মানুষকে মেনে চলো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তোমাকে তারা পথভ্রষ্ট করে দিবে। হ্যাঁ, পথভ্রষ্ট করে দিবে। এবার তাদের দুইটা গুণ আল্লাহ তুলে ধরেছেন, যে তাদের গুণ কি? 1 নম্বর গুণ, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, তারা একমাত্র ধারণাকে অনুসরণ করবে। হ্যাঁ, ধারণা কি সঠিক হতে পারে ভাই? বলেন দেখি। আমি ধারণা করছি আজকে কাটোয়া গেলে 5 টাকা কেজি আলু পাবো। হ্যাঁ, তা আমার ধারণা সঠিক হবে? কাটোয়া গিয়ে দেখলাম না রে ভাই 16 টাকা কেজি আলু। আমি ধারণা করছি কাটোয়া গেলে সস্তায় আমি কাঁঠাল পেয়ে যাব, 30 টাকার মধ্যে পেয়ে যাব। এখানে যেগুলো 100 টাকা বলছে, সেটা কাটোয়া গেলে কত পাবো? 30 টাকা পাবো। ও বাবা, কাটোয়াতে গিয়ে দেখছি আর বেশি দাম। তো ধারণা মানুষের সঠিক হয় না, ঠিক আছে? এই যে আমরা ধারণা করে চলছি, আমরা যে একজনকে আমরা মেনে চলবো, সে যা বলছে সেটা ইসলাম, তার সব কথাই ইসলাম। আরে না ভাই, একমাত্র দুনিয়ার মধ্যে যদি কারো সমস্ত ইসলাম হয়, সেটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা ইসলাম। তাছাড়া অন্য কারণ কোনো একটা উম্মত, একটা বিশেষ ব্যক্তি, তার সমস্ত কথা ইসলাম হইতে পারে না। সে একটা আপনার আমার মতন মানুষ। হ্যাঁ, তার মধ্যে ভুল থাকতে পারে, সে ভুলে অনেক কিছু বলে দিতে পারে। এভাবে এক ব্যক্তির অন্ধ অনুসরণ ইসলামে জায়েজ নাই। এই কথা আল্লাহ তাবারক তাআলা এই কথাই তুলে বলতে চাচ্ছেন। আল্লাহ এখানে বলছেন কি দেখেন, ওয়াইন তুতি আকসারা মানফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি তুমি দুনিয়ার অধিকাংশ মানুষকে অনুসরণ করো, তাহলে তার কি হবে? ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা তোমাকে আল্লাহর রাস্তা থেকে কি করবে? পথভ্রষ্ট করে দিবে। কেন? ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, তারা কি করে? ধারণাকে অনুসরণ করে চলে। আর কি করে? ওয়াইনহুম ইল্লা ইয়াখরুসুন, আর তারা ধারণা করে কথা বলে। ধারণাকে অনুসরণ করে আর ধারণা করে কথা বলে, তাদের এই দুটো লক্ষণ। তো এত আল্লাহ তাআলা এখন পরিষ্কার বলে দিয়েছে যে ধারণা করে কথা বলা যাবে না, আর ধারণাকে অনুসরণ করা চলবে না। অথচ আমাদের ইমাম আবু হানিফা, যিনাকে বলা হয়, তিনি যত মশলা লেখছেন, আল্লাহ জানি না সে মশলা কোথায় আছে। ইমাম আবু হানিফার রহমতুল্লাহ লিখিত একটা কিতাব আমার সামনে পড়েনি, এবং পৃথিবীর কোথাও তিনার লিখিত কোনো কিতাব নাই। তাহলে আমরা তিনাকে বলছি সবচেয়ে ইমামে আজম, সবচেয়ে বড় ইমাম। তো ইমামে আজমের কোনো কিতাব আমরা দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, এটা বন্ধুরা, তা আমাদের ইমামে আজম একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে আজম, তাছাড়া ইমামে আজম কেউ নয়। তো এত আমাদেরকে কী করতে হবে? এই সমস্ত ধারণা ছেড়ে দিয়ে একমাত্র কোরআন এবং হাদিসকে মেনে চলতে হবে। কারণ দেখেন, সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা কঠিন কথা বলে দিয়েছেন, যে কথা আপনি যদি শুনেন, তাহলে আপনি কখনো আল্লাহ এবং রসুলকে বাদ দিয়ে অন্য কারো কথা মেনে চলবেন না, কখনো চলবেন না। তো চলুন আমি আপনাদেরকে আল্লাহ রসুলের সে কথাটা শুনিয়ে দিই। দেখুন, আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছে, যারা খাঁটি মুসলমান হবে, তারা কি, তাদের পরিচয় কি আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ এখানে বলছেন, আচ্ছা পেয়ে গেছি, ঠিক আছে। দেখো, ওয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল ওয়া আতানা সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে অনেক মানুষ আছে, তারা কি বলে? তারা বলে আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল, আমরা আল্লাহর উপর ঈমান আনছি আর রাসূলের উপর ঈমান আনছি। ওয়া আতানা, আর আমরা আল্লাহ এবং রাসূলকে মেনে চলি। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বাদি যালিকা, কিন্তু যখনই তাদেরকে বলা হয় যে ঠিক আছে আল্লাহ রসুলকে যখন মানো, তাহলে আল্লাহ রসুলের হুকুম মতো চলো, কোরআন হাদিস মতো চলো, তো তারা কি করে? তখন সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, তখন তাদের একটা দল কি করে? মুখ ফিরিয়ে নেয়। আসল কথা যখন আসে মুখ ফিরিয়ে নেয়। হ্যাঁ, ওয়া মা উলাইকা বিল মুমিনিন, এমন মানুষ কখনো মুমিন হতে পারে না, আল্লাহ বলছেন। ঠিক আছে,
মুসলমানের 1 নম্বর পরিচয় কি? যখন আল্লাহ এবং রসুলের আপনার হুকুম আসবে এবং বলা হবে যে আল্লাহ রসুলকে মেনে চলো সর্বক্ষেত্রে, তখন আমরা কি করব? আল্লাহ রসুলকে মেনে চলবো এবং কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আমল আমরা করব। তাছাড়া কোনো মন গড়া আপনার মশলা মাসালের উপর আমল করব না। তো যাই হোক, এখন সময় বেশি গেছে, ইনশাল্লাহ সামনে শুক্রবার আরও বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। বারাকাল্লাহু ফিল কাদিম ওয়া নাফা'না বিযিকরিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রাহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।